নমস্কার। আচ্ছা বলুন তো, একটি ছবিতে কোনো সংলাপ নেই, কোনো গান নেই, কোনো বড় গল্পও নেই, তবুও মাত্র কয়েক মিনিটের একটি চলচ্চিত্র শেষ হওয়ার পর আপনার মনে যদি অসংখ্য প্রশ্ন ঘুরতে থাকে, তাহলে বুঝবেন আপনি সত্যজিৎ রায়ের একটি অসাধারণ সৃষ্টি দেখেছেন। আজ আমরা আলোচনা করব তারই সৃষ্টি একটি শর্ট চলচ্চিত্র, এটি 2 নিয়ে। এটি এমন একটি চলচ্চিত্র যেখানে শব্দের চেয়ে নীরবতা অনেক বেশি কাজ করে, অনেক বেশি কথা বলে। চলচ্চিত্রটি দেখার শুরুতে একজন দর্শক হয়তো ভাববেন, এই তো দুটি শিশুর সাধারণ খেলা, কিন্তু ধীরে ধীরে তিনি বুঝতে পারবেন এটি শুধু খেলা নয়, এটি সমাজের প্রতিচ্ছবি। চলচ্চিত্র দেখার শুরুতে একজন দর্শক হয়তো ভাববেন, এ তো দুই শিশুর সাধারণ খেলা, কিন্তু ধীরে ধীরে তিনি বুঝতে পারেন এটি শুধু খেলা নয়, এটি সমাজের প্রতিচ্ছবি। শিশুর হাতে রয়েছে দামি খেলনা, অন্যজনের হাতে রয়েছে নিজের তৈরি সাধারণ খেলনা। এখানেই শুরু হয় তুলনা, এখানেই শুরু হয় অহংকার। একজন দর্শক তখন নিজের জীবন নিয়েও ভাবতে শুরু করেন, আমরা কি আজও নিজেদের মূল্য নির্ধারণ করি আমাদের চরিত্র দিয়ে, নাকি আমাদের মোবাইল, গাড়ি বাড়ি কিংবা টাকার অঙ্ক দিয়ে? এই ছোট্ট চলচ্চিত্রটি যেন আয়নার মতো, যেখানে আমরা অন্য কাউকে নয়, নিজেকেই দেখতে পাই। সত্যজিৎ রায় এখানে কোনো নায়ক তৈরি করেননি, কোনো খলনায়কও নন। তিনি শুধু দেখিয়েছেন মানুষের ভেতরে থাকা প্রতিযোগিতার মনোভাব কত সহজেই জন্ম নিতে পারে। এই চলচ্চিত্রটি দেখতে দেখতে মনে হয়, যখন আমরা অনেককে হারানোর চেষ্টা করি, তখন আমরা নিজের শান্তিটাই হারিয়ে ফেলি। একজন দর্শকের মনে আরেকটি প্রশ্নও জাগে, আসল আনন্দটা কোথায়? দামি জিনিসে, নাকি সৃজনশীলতায়? যে শিশু নিজের কল্পনা শক্তি দিয়ে আনন্দ খুঁজে নিতে পারে, সে হয়তো অনেক বেশি স্বাধীন। এই উপলব্ধি চলচ্চিত্রটির অন্যতম বড় শক্তি। আজকে সোশ্যাল মিডিয়ার যুগে, যেখানে সবাই নিজের সাফল্য দেখতে ব্যস্ত, সেখানে 2 আমাদের থামিয়ে দেয়। এটি শেখায় জীবন কোনো প্রতিযোগিতা নয়, জীবন একটি অনুভূতি। এই চলচ্চিত্রে সংলাপ নেই, তবুও প্রতিটি মুহূর্ত দর্শকের মনে একটি করে প্রশ্ন রেখে যায়। এটাই একজন মহান চলচ্চিত্রকারের শক্তি। তিনি কথা না বললেও কথা বলতে পারেন। সত্যজিৎ রায় প্রমাণ করেছেন, একটি ভালো চলচ্চিত্রের জন্য বড় বাজেটের দরকার হয় না, দরকার হয় একটি গভীর ভাবনা। একজন ছাত্র এই চলচ্চিত্র দেখে শিখতে পারে, সৃজনশীলতা কখনো টাকার ওপর নির্ভর করে না। একজন অভিভাবক শিখতে পারে, সন্তানের হাতে দামি খেলনা তুলে দেওয়ার চেয়ে তার কল্পনা শক্তিকে বড় করে তোলা অনেক বেশি গুরুত্বপূর্ণ। 2 শেষ হওয়ার পর একজন দর্শকের মনে একটি উপলব্ধি জন্মায়, যে মানুষ অন্যকে হারানোর চেয়ে নিজেকে গড়ে তুলতে শেখে, সেই মানুষই প্রকৃত বিজয়ী। এই কারণেই 2 শুধু একটি ছোট চলচ্চিত্র নয়, এটি মানুষের মনস্তত্ত্ব, অহংকার, বৈষম্য এবং শিশু মনের স্বাধীনতার উপর নির্মিত এক অনবদ্য শিল্পকর্ম। ধন্যবাদ। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব সত্যজিৎ রায়ের পিকু নিয়ে, যেখানে একটি শিশুর চোখ দিয়ে বড়দের জটিল পৃথিবীকে দেখানো হয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো বাটনটা টিপে দিয়ে শেয়ার করে দেবেন।